আমরা 2 এবং 3 গুণ করলে 6 হয়, এটা আসলে কিভাবে হয়? 2 এবং 3 গুণ করলে সবাই জানি 6 হয়। কেন 6 হয় এটা আমরা দেখব যে 2 গুণ 3 অথবা 4 গুণ 5 সমান কত? 2 গুণ 3 6 এবং 4 গুণ 5 20। 4 5 এটা কেন হয় সেটা আমরা দেখব। এখন দেখি আমরা যদি এইটা প্রমাণ করি, একটা প্রমাণ করলে পরে সব হয়ে যাবে। 2 মানে কি? হয় প্রস্থ বরাবর নাই দৈর্ঘ্য বরাবর। তো ছোট যেহেতু সেহেতু আসলে প্রস্থ বরাবর। আর 3টা কি? দৈর্ঘ্য বরাবর। 3 যেহেতু বড় সেহেতু 3টা দৈর্ঘ্য বরাবর। তাহলে আমরা প্রস্থ বরাবর যদি 2টা মার্বেল রাখি, 2 মানে 2টা প্রস্থ বরাবর মার্বেল, আর 3 মানে দৈর্ঘ্য বরাবর 3টা মার্বেল। এখন এই যে দিকে প্রস্থর দিকে দেখা যায় 2টা মার্বেল এবং দৈর্ঘ্য বরাবর 3টা মার্বেল। তো এই যে জায়গাটুকু দখল করছে, এখন সেই জায়গাটুকু ভরাট করলে আবার গুণফল 6 হয়। যেহেতু এখন আমার মার্বেল আছে কয়টা? 6টা। এদিক থেকে গুণলে পরে 2টা, এদিক থেকে গুণলে 2টা, এদিক থেকে গুণলে 2টা। অর্থাৎ প্রস্থ বরাবর যেদিকেই গুণি 2টাই পাওয়া যাবে, এবং দৈর্ঘ্য বরাবর যেদিকেই গুণি 3টাই পাওয়া যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 3 এবং প্রস্থ বরাবর 2, যার কারণে আমার মার্বেল মোট কয়টা হয়েছে? 6টা হয়েছে। সেই জন্য 2 এবং 3 এর গুণফল